বর্ষাকালের সবচাইতে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আটকে আছে চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম জেলায় কেন বন্যা হয়? আপনি যদি চট্টগ্রাম জেলার ভৌগোলিক অবস্থানের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন চট্টগ্রামের জেলায় বন্যা হওয়ার জন্য চট্টগ্রাম নিজেই দায়ী। চট্টগ্রামের অবস্থানটা হচ্ছে সমুদ্র উপকূলে পাহাড়ের পাদদেশে, কিন্তু সে সমতল ভূমি নয়, সে হচ্ছে টিলাটালায় পূর্ণ একটি জেলা। চট্টগ্রাম দেখেন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাদদেশে অবস্থিত। যখন বৃষ্টি হয় তখন পাহাড়ের ঢল ধুম করে নেমে আসে। আবার চট্টগ্রাম কিন্তু আমাদের মতো সমতল নয়, সমতল নয়, সে হচ্ছে টিলাটালা দিয়ে ভরপুর। এখন টিলাটালা দিয়ে ভরপুর হওয়ার কারণে পুরো জায়গা জুড়ে পানি যেতে পারতেছে না। ধরেন পাহাড় থেকে যত ঢল আসতেছে, যদি সমতল হতো তাহলে সব ক্ষেত খামার দিয়ে চলে যেত, কিন্তু সেখানে কি টিলাটালা, যার কারণে কি অনেক টিলাটালা আছে যেখানে এখনো বন্যা হয়নি, উঁচু নিচে আছে। তো এখন পানিটা যাচ্ছে নির্দিষ্ট কিছু ক্যানেলের মধ্য দিয়ে, চ্যানেলগুলো হচ্ছে নদী, খাল, তারপরে হচ্ছে পাহাড়ের যে ইয়াগুলো আছে, পাহাড়ের সাইড দিয়ে যে খালের মতো রাস্তাগুলো আছে, এগুলো দিয়ে। এখন সবচেয়ে বড় সমস্যা, যেই নদীগুলো আছে, মূল নদীগুলো, সেগুলো হচ্ছে কি ভরাট হয়ে গেছে বলতে প্রচুর অপরিকল্পিত পাহাড়ের যে বনাঞ্চল ধ্বংস এবং পাহাড়ের মাটি কাটার ফলে সেই বৃষ্টির সময় সেখান থেকে প্রচুর পরিমাণে বালি এবং মাটি চলে এসে নদীর তলদেশ ভরাট করে ফেলছে। শাখা নদীগুলো মানুষ নিজেদের স্বার্থে ভরাট করে ফেলছে। যে খালগুলো ছিল, যেগুলো ক্যানেল, প্রাকৃতিক চ্যানেল, ছোট ছোট, সেই চ্যানেলগুলো মানুষ ভরাট করে ফেলছে। অপরিকল্পিত নগরায়ন করছে তো করছে, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাল বা ড্রেন রাখা হয় নাই। খাল রাখলে সবচেয়ে ভালো হয়, ড্রেনগুলো খুব সহজে বড় হয়ে যায়, যেগুলো আবার নিষ্কাশন করা খুব কষ্টকর হয়ে যায়। তো সেই পরিমাণ কিছু পানি যে নিষ্কাশনের ব্যবস্থাটা খুব বেশি একটা রাখা হয় না। তারপরে হচ্ছে সুইচ গেট সিস্টেম ছিল, যেগুলো হচ্ছে সমুদ্রের পানি যেন না আসে লবণাক্ত, সেগুলো আবার সময় মতনে খোলা হয় নাই। যার কারণে প্রচুর পরিমাণে পানি আটকে গেছে ধূপ করে এসে, এবং সেই পানি আটকে যাওয়ার কারণে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং শহরে যে অপরিকল্পিত নগরায়ন, সেই পানি বিভিন্ন ছোট ছোট পাহাড়ের কারণে, আবার সেটা সমতল থাকলে তো চলে যেত, ছোট ছোট পাহাড়ের কারণে সেগুলো যেতে পারে না। যার কারণে পানি আটকে আশেপাশের উপজেলায় সব বন্যা হয়ে গেছে। তারপর তো ভারী বৃষ্টি আছেই, এই ভারী বৃষ্টি তো আর থামতেছে না। শুধু কি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়ি ঢল আসতেছে না, সেখানে হচ্ছে ভারতের পাহাড়গুলো আরো উঁচু, সেখান থেকেও কিছু পাহাড়ি ঢল আসতেছে। অবশেষে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির জন্য চট্টগ্রামের নেতা পেতা এরাই দেয়। যদি চট্টগ্রামকে একটা মানে সুগঠিত নগরায়ন করা যেত, পরিকল্পিত নগরায়ন, তাহলে হয়তো চট্টগ্রামের বন্যাগুলো রোধ করা সম্ভব হইতো। কিন্তু প্রতি বছর চট্টগ্রামে এরকম বন্যা আসলে কাম্য নয়। এবছর হচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু প্রতি বছরই বন্যা হয় নির্দিষ্ট মাত্রায়। দুই একবার বৃষ্টি হলে বন্যা হয়ে যায়। তো আপনাদেরকে আসলে বুঝাইতে পারছি চট্টগ্রামের বন্যার জন্য কারা দায়ী। প্রথম দায়ী হচ্ছে চট্টগ্রাম নিজে, তার ভৌগোলিক অবস্থানের কারণে। দ্বিতীয় দায়ী হচ্ছে মানে চট্টগ্রামের যত নেতা পেতা এবং কর্মকর্তা আছে, তারা প্রশাসনিক কর্মকর্তা, কারণ তারা হচ্ছে এটাকে পরিকল্পিত নগরায়ন করে নাই এবং হচ্ছে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা করে নাই।